সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৯ ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1843 সালের ৯ ফেব্রুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কলকাতার ওল্ড মিশন চার্চে পাদ্রি ডিলট্রির কাছে তিনি দীক্ষা নেন। মূলত ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ এবং বিলেতে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ধর্মান্তরের কারণে তাকে পৈতৃক নিবাস ছাড়তে হয় এবং পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তবে এই ঘটনা তার জীবনে এক বিশাল মোড় ঘুরিয়ে দেয়, যা তাকে পরবর্তীতে বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দ ও সনেটের মতো বৈপ্লবিক পরিবর্তনের পথ প্রদর্শক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 1972 সালের ৯ ফেব্রুয়ারি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। সমাজতান্ত্রিক কিউবার এই স্বীকৃতি আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছিল। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মধ্যে গড়ে ওঠা এই গভীর বন্ধুত্ব পরবর্তীতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যায়। 2001 সালের ৯ ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ইউএসএস গ্রিনবিল পানির নিচ থেকে দ্রুত উপরে উঠে আসার সময় জাপানি মৎস্য প্রশিক্ষণ জাহাজ এহিমে মারুকে সজোরে ধাক্কা দেয়। হাওয়াই দ্বীপের পার্ল হারবার উপকূলের কাছে ঘটা এই দুর্ঘটনায় জাপানি জাহাজটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়। এই ঘটনাটি সে সময় যুক্তরাষ্ট্র ও জাপানের কূটনৈতিক সম্পর্কে বেশ উত্তেজনা সৃষ্টি করেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ মার্কিন দার্শনিক, লেখক এবং কর্মী টমাস পেইন 1737 সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ফাউন্ডিং ফাদার হিসেবে গণ্য করা হয়। তার লেখা কমন সেন্স নামক পুস্তকটি আমেরিকান সাধারণ মানুষকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। এছাড়া তার লেখা দ্য রাইটস অফ ম্যান এবং দ্য এজ অফ রিজন গ্রন্থগুলো মানবাধিকার ও মুক্ত চিন্তার বিকাশে বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি উইলিয়াম হেনরি হ্যারিসন 1773 সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মূলত তার সামরিক বীরত্বের জন্য জনপ্রিয় ছিলেন, তবে মার্কিন ইতিহাসে তিনি একটি করুণ রেকর্ডের জন্য পরিচিত। 1841 সালের শপথ গ্রহণের মাত্র 31 দিনের মাথায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি দায়িত্ব পালনরত অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সুভাষ দত্ত 1930 সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1964 সালে তার পরিচালিত সুতরাং চলচ্চিত্রটি তৎকালীন পাকিস্তান থেকে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিল। তার চলচ্চিত্রগুলোতে মানবিক মূল্যবোধ এবং সামাজিক বাস্তবতা ফুটে উঠত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অরুণোদয়ের অগ্নিসাক্ষী তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিয়জ 1943 সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 2001 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি মূলত ইনফরমেশন অ্যাসাইমেট্রি বা তথ্যের অসামঞ্জস্যতা নিয়ে গবেষণার জন্য পরিচিত। বিশ্বব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ হিসেবে তিনি বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির সমালোচনা ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং কবি অ্যালিস ওয়াকার 1944 সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার কালজয়ী উপন্যাস দ্য কালার পুরপ্লি এর জন্য তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন। তার লেখায় বিশেষ করে আমেরিকান আফ্রিকান নারীদের জীবন সংগ্রাম, লিঙ্গ বৈষম্য এবং বর্ণবাদের চিত্র অত্যন্ত জোরালোভাবে ফুটে ওঠে। স্পেনীয় ফুটবলার আর্নেস্তো ভালভের্দে 1964 সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। খেলোয়াড় হিসেবে তিনি বার্সেলোনা এবং অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলেছেন।
তবে কোচ হিসেবে তিনি বেশি খ্যাতি অর্জন করেন। তার অধীনে বার্সেলোনা একাধিকবার লা লিগা শিরোপা জিতেছে। বর্তমানে তিনি ফুটবলের কৌশলবিদ হিসেবে অত্যন্ত শ্রদ্ধেয়। অস্ট্রেলীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার গ্লেন ম্যাকগ্রা 1970 সালের 9 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। নিখুঁত লাইন এবং লেন্থের জন্য তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার হিসেবে গণ্য করা হয়। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তার উইকেটের সংখ্যা ঈর্ষণীয়। 3টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ম্যাকগ্রা বর্তমানে পেস বোলিং ফাউন্ডেশনের মাধ্যমে নতুন বোলার তৈরিতে কাজ করছেন। ইংরেজ অভিনেতা, প্রযোজক এবং সঙ্গীত পরিবেশক টম হিডেলস্টোন 1981 সালের 9 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে লোকি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ সঙ্গীত পরিবেশক এবং শেক্সপিয়রের নাটকেও তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক বলাই চাঁদ মুখোপাধ্যায় 1979 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন, যিনি তার ছদ্মনাম বনফুল হিসেবে সমাধিক পরিচিত। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও সাহিত্যের পাতায় নতুন এক ধারার জন্ম দিয়েছিলেন। বিশেষ করে তার লেখা ছোট গল্পগুলো আকারে খুব ছোট হলেও গল্পের বিষয়ের গভীরতা ছিল অতুলনীয়। তৃণখণ্ড, স্থাবর ও জখম তার বিখ্যাত উপন্যাস। প্রকৃতি, মানুষ ও বিজ্ঞানের প্রতি তার গভীর মমত্ববোধ তার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠত। বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দিন 2014 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ফজল শাহাবুদ্দিন বাংলাদেশের আধুনিক কবিতার ধারায় 60-এর দশকের অন্যতম প্রধান কবি। তার কবিতায় নাগরিক জীবনের যন্ত্রণা, প্রেম ও আধুনিক মানুষের একাকিত্বের কথা বারবার উঠে এসেছে। কবি হিসেবে যেমন তিনি নান্দনিক ছিলেন, তেমন সম্পাদক হিসেবেও তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি জনপ্রিয় পাক্ষিক পত্রিকা বিচিত্রা এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। সাহিত্যে অবদানের জন্য তিনি 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।